ডক্টর আফিয়া সিদ্দিকাকে 2003 সালে পাকিস্তান থেকে কিডন্যাপ করা হয়। তাকে কিডন্যাপ করা হয়েছিল এই ব্লেম করে যে ডক্টর আফিয়া সিদ্দিকা নাকি আল কায়েদার সঙ্গে জড়িত ছিলেন। এবং আপনারা অবাক হবেন, ডক্টর আফিয়া সিদ্দিকা ছিলেন, শি ওয়াজ নিউরোসায়েন্টিস্ট, সে একজন বিজ্ঞানী ছিল এবং পাশাপাশি সে আল্লাহর কোরআনের হাফেজা ছিল। সুবহানাল্লাহ পড়েন। তাকে গ্রেফতার করা হলো একজন সেনা হত্যার দায়ে। 2003 সাল থেকে নিয়ে 2018 সাল পর্যন্ত তাকে কারাবন্দী করা হলো। তাকে 7 বছর যাবত রেপ করা হয়েছে। তাকে উলঙ্গ করে কোরআনের পাতা ছিঁড়ে দিয়ে পুরো নিচের ফ্লোরকে কোরআনের পাতা দিয়ে ছিঁড়ে ভরাই দিয়েছে। আর আফিয়া সিদ্দিকাকে বলা হয়েছে উলঙ্গ অবস্থায় কোরআনের উপর দিয়ে তুমি হেঁটে যাবা পা দিয়ে। এই মহিলা, এই নারী যুগের পরে যুগ আমেরিকার ভেতরে টর্চার সেলে জুলুমের শিকার হয়েছে, তবুও তাওহীদ আর ঈমানকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত হয় নাই। এবং আপনারা জানলে আরো অবাক হবেন, আফিয়া সিদ্দিকা জেলে থাকা অবস্থায় আল্লাহর রসুলকে স্বপ্নে সাক্ষাৎ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? না, এটা জিনাইদহের সুবহানাল্লাহ হইল না, বলেন সবাই জোরে সোরে। আফিয়া সিদ্দিকার ভাষা হচ্ছে উর্দু ভাষা। নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ, ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ मैं यहाँ पर कब तक रहूं, আমি এখানে আর কতদিন থাকবো ইয়া রাসূলুল্লাহ, ये इम्तिहान कब खत्म होगा, এই পরীক্ষা কবে শেষ হবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি একটু মুচকি হাসি দিয়ে বললেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, এটা তোমার পরীক্ষা নয়। এই কথা শুনে আফিয়া সিদ্দিকা চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ अगर ये मेरा इम्तिहान नहीं है तो मुझे जो जुल्म किया जा रहा है ये मुझसे और बर्दाश्त नहीं होता। हे रसूल, যদি এটা আমার পরীক্ষা না হয়, যে জুলুম চলছে, যে ধর্ষণ চলছে, যে রেপ চলছে, এটা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না। এ নবী, আমি কবে মুক্তি পাবো? নবীজি বলছেন, আফিয়া ये तुम्हारा इम्तिहान नहीं है, ये मेरी उम्मत का इम्तिहान है, এটা আমার প্রত্যেকটা উম্মতের ইমতিহান। হকের পক্ষে থাকলে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, বাট কোথাও একটা আমার জীবন যাবে, কল্লা যাবে, বাতিলের সামনে আমার মাথা নত হবে না। জিনাইদহের ভাই, আল্লাহ সেই জাগ্রত ঈমান আমাদের সবাইকে দান করুক। পড়েন সবাই আমিন। অতএব আমি আসিফ হুজুরের লাস্ট এন্ড ফাইনাল কথা, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী হুজুর জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করা হয়েছে, উনি ওনার মাথাকে বাতিলের সামনে নত করেন নাই। আমাদের সকলের কলিজার টুকরা মিজানুর রহমান আজহারীকে 2020 সালে মিথ্যা শিবিরের ট্যাগ দিয়ে, জামাতের ট্যাগ দিয়ে, রাজাকারের ট্যাগ দিয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আজহারী দেশ ছেড়েছে, বাতিলের সামনে মাথা নত করে না। এখান থেকে একটা শিক্ষা বাতিল পক্ষকে আমি দিতে চাই, যতই জুলুম করো, যতই জেল দাও, যতই আমাদেরকে অত্যাচার করো, আমরা একটা মিশন নিয়ে নেমেছি, মাথায় আমাদের কাফনের কাপড় বাঁধা আছে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না করা পর্যন্ত একটা যুবক বাসায় ফিরে আসবে না। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। খালি স্লোগান দিলে হবে না, যখন দিন কায়েমের আন্দোলনের কথা আসবে, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা আসবে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে যুবক ভাই।
আল্লাহ যেন সবাইকে কবুল করে পড়া। আমিন।